আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ড এল মুরুগান গতকাল দুদিনের রাজ্য সফরে এসেছেন। আগরতলা বিমানবন্দরে পৌঁছে তিনি আকাশবাণী ও দূরদর্শনের সংবাদদাতা কুনাল শিন্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আস্তানা গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুরের সাফল্য গোটা দেশের কাছে গর্বের বিষয়। উত্তর পূর্বাঞ্চলে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প এবং পরিকাঠামোগত ও সীমান্ত এলাকার উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিয়মিত উত্তর পূর্বাঞ্চল সফর করছেন। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ড এল মুরুগান গতকাল বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ জেলার উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা বৈঠক করেন। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষিণ জেলার উন্নয়ন রাজ্যের সার্বিক উন্নয়নের গড়ের চেয়ে বেশি হওয়ায় জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের জেলা স্তরের আধিকারিকদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি বিলোনিয়া মহকুমা হাসপাতাল এবং আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রটিও গতকাল পরিদর্শন করেন। আজ সকালে তিনি বিলোনিয়া শহরে তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করবেন বলে কথা রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে এইমস স্থাপনের জন্য পুনরায় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন। গতকাল কেন্দ্রীয় ডোনার মন্ত্রীর সভাপতিত্বে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বা ডোনার মন্ত্রকের দ্বিতীয় উচ্চ পর্যায়ের সভায় তিনি একথা জানান। সভায় আলোচনাকালে মুখ্যমন্ত্রী আগরতলার এমবিপি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা, রাজ্যে চালু জিমন্যাসিয়াম একাডেমিটিকে ন্যাশনাল জিমন্যাস্ট একাডেমি হিসেবে ঘোষণা করা, প্রাকৃতিক গ্যাসের মূল্যে ছাড় দেওয়া সহ বিভিন্ন বিষয়ে ডোনার মন্ত্রকের সহযোগিতা চেয়েছেন। এছাড়াও গতকাল সচিবালয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিনিয়োগের প্রসারে মুখ্যমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সব পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত উল্লেখ করেন। সভায় ডোনার মন্ত্রী এই অঞ্চলের রাজ্যগুলোতে বিনিয়োগের জন্য গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের কাজের প্রশংসা করেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অধিক উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক টিএসআর এর জন্য আরও একটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন তৈরির অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে বলেছেন, ত্রিপুরার জন্য এটি একটি উৎসাহজনক খবর এবং এর মাধ্যমে নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। এই ব্যাটালিয়ন স্থাপনের জন্য কেন্দ্র এককালীন হিসেবে 50 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আগরতলা মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে গতকাল রাজ্য মানবাধিকার কমিশনের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথির ভাষণে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লোধ বলেন, হাসপাতালের রোগীরা যেন চিকিৎসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যকর্মীদের। তিনি রোগীদের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন অধিকার নিয়ে আলোচনা করেন। এই কর্মশালায় এছাড়া আলোচনা করেন রাজ্য মানবাধিকার কমিশনের সচিব রতন বিশ্বাস, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার প্রমুখ। ত্রিপুরার হজযাত্রীরা গতকাল আগরতলার মহারাজা বীর বিক্রম মানিক্য বিমানবন্দর থেকে মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবছর ত্রিপুরা থেকে 42 জন হজে যাচ্ছেন। হজযাত্রীদের পাসপোর্ট, ভিসা সহ যাবতীয় প্রয়োজনীয় বিষয়ে কেন্দ্রীয় হজ কমিটি সহযোগিতা করেছে। বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে গতকাল আগরতলার শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুলে মোট 228 জন টেট উত্তীর্ণ অফার প্রাপকের মধ্যে 226 জনের অফার জমা রাখার কাজ সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে 65 জন আন্ডার গ্রাজুয়েট টিচার এবং 161 জন গ্রাজুয়েট টিচার এলিমেন্টারি। অফার জমার পরবর্তী প্রক্রিয়াসমূহ সম্পন্ন করে খুব শীঘ্রই তাদেরকে নিয়োগপত্র প্রদান করা হবে। দক্ষিণ জেলার 8টি ব্লকে 1000 হেক্টর জমিতে মিকতেঙ্গা বাঁশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বিলোনিয়ায় দক্ষিণ জেলা শাসকের অফিসে জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ত্রিপুরা ব্যাম্বু মিশনের কর্মকর্তা রাজীব সাহা সমেত অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই প্রথমবারের মতো অনূর্ধ্ব 15 বছর বয়সী মেয়েদের উত্তর পূর্ব রাইজিং ক্লাব
কাপ ক্রিকেটে জয় দিয়ে আসর শুরু করল ত্রিপুরা। গতকাল গুয়াহাটির এনেক্সা মাঠে রাজ্য দল 51 রানে মিজোরামকে পরাজিত করে। আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকছে, সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী